ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রশ্নটিতে লেখা আছে, ক্যাট শব্দটিতে যতগুলি বর্ণ ব্যবহার করা হয়েছে তার সর্বোচ্চ কতবার ভিন্ন ভিন্নভাবে সাজানো যাবে। তাহলে আপনার একটা কমন সেন্সে কাজ করবে কি, যেহেতু ক্যাট শব্দটি আছে তাহলে ক্যাট শব্দটিতে তো 3টা বর্ণ ব্যবহার করা হয়েছে, মানে সিএটি, তাহলে আমি লিখবো টিএসি, এসিটি, এটিসি এরকম করে লিখবো। কিন্তু না, এরকম করে অনেক সময় লাগবে, তারপর হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মেইনলি ওটা আসলে নিয়ম না। আসলে নিয়ম অনুযায়ী করতে গেলে কি করতে হবে, যেহেতু সিএটি ক্যাট, এই ক্যাট শব্দটিতে যতগুলি বর্ণ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কতগুলি বর্ণ ব্যবহার করা হয়েছে, 1 2 3 3টা বর্ণ। তাহলে এখন 3 লিখলাম। এখন 3 যেহেতু সর্বোচ্চ কতগুলো, মানে কতবার ভিন্ন ভিন্নভাবে সাজানো যাবে, তাহলে এখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিব। ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কি, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়ছি, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হতো, সেই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। আচ্ছা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল যেহেতু ধরছি, তাহলে 3টা নিজে একটা আছে, ইন্টু 2 ইন্টু 1, মানে হচ্ছে যেই ফ্যাক্টোরিয়ালটা ধরবো সেখান থেকে পূর্ণ সংখ্যা আস্তে আস্তে ছোটোর দিকে আসতে থাকবে, মানে এক সংখ্যা পরপর, মানে একটা পূর্ণ সংখ্যা পরপর এটা আসবে। তাহলে এটা আসার সময় যেটা মানে তৈরি হয় সেটা আসলে একটা ফ্যাক্টোরিয়াল। 0কে ধরা যাবে না, কারণ 0কে ধরলে তো একটা মানে হচ্ছে পুরা সামটাই 0 হয়ে যাবে, পুরা ওই অঙ্কটা 0 হয়ে যাবে। এই জন্য হচ্ছে 3 2 1 এরকম করে আসতে হবে। এখন এটা যেটা গুণফল, যেটা যেহেতু 3 × 2 = 6, আর 6 গুণ হচ্ছে 1, এটা হচ্ছে কোনো থাকে না, 6ই, অর্থাৎ এটা হচ্ছে 6 বার ভিন্ন ভিন্নভাবে সাজানো যাবে। তাহলে এখন এই তো এটা একটা ফ্যাক্টোরিয়াল অঙ্ক শিখলাম। এখন আপনাদের জন্য একটা টাস্ক আছে, ক্যাসেল 1 2 3 4 5 6 এই 6টি বর্ণ আছে, এটি হচ্ছে আপনার জন্য। আপনি এটা বলে যান কতবার ভিন্ন ভিন্নভাবে সাজানো যাবে কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।